2 থেকে 3 হাজার টাকা রেস্টুরেন্টে খরচ না করে ঘরেই বানিয়ে ফেললাম চাইনিজ আইটেম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি চিকেন ফ্রাইয়ের জন্য। এখানে আমি 2 চা চামচ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণের বেকিং সোডা, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখার পর ফ্রাইড রাইসের জন্য সবজিটাকে হালকা পরিমাণ ভেজে নিচ্ছি। হালকা পরিমাণ ভেজে নেওয়ার কারণ সবজিগুলো চালের সাথে দিলে কিন্তু ভাতটা একটু নরম হয়ে যায়। আর আমি আজকে বানাবো চিকেন চিলি। চিকেন চিলিটা আমি বানাবো অনেক বেশি ঝাল করে। আমি আজকে যেভাবে চিকেন চিলি বানাচ্ছি এভাবে আপনারা যদি বানিয়ে খান, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা এরকম চিকেন চিলি আর আগে কখনো খাননি। সত্যি বলছি না মিথ্যা বলছি, রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে 6-7টা শুকনো মরিচ ভালো করে বেটে চিকেনের সাথে মরিচ বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। কারণ চিকেনের গন্ধ, মরিচের গন্ধ, আদা রসুনের গন্ধ কোনোটাই যাতে না থাকে। খুব সুন্দর করে ফ্লেভার বের হলে কিন্তু এখানে সবজি দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পর চালটা কিন্তু আমি 80% সিদ্ধ করে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। রাইসের ভাতটা যদি আপনি ঠান্ডা করে নেন অবশ্যই আপনার রাইসটা অনেক ঝরঝরা হবে। রাইসটা আমি কড়াইয়ে ঢেলে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজের পাতা, টমেটোর সস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে আমার চিকেন চিলিটাও প্রায়ই হয়ে গিয়েছে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে এটা আমি দিতে দিতে খুব ভালো করে লাড়া দিতে থাকবো। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু রেস্টুরেন্টের মতন হবে না। এদিকে চিকেন চিলি হতে হতে আমি কিন্তু ভেজে রাখা সবজিগুলো রাইসে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চিকেন চিলিটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। চিকেন ফ্রাইটা আমি প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম। 1-1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে চিকেনের ভিতর মশলাটা গেলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক সফট হয় এবং অনেক মজা লাগে। চিকেন ফ্রাই করলে কিন্তু চুলার পাওয়ারটা কম করে দিয়ে তারপর ভাজবেন, কারণ উপরে হয়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। চুলার পাওয়ারটা কম করে ভাজলে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমাদের রান্না বাড়া শেষ। এই যে দেখেন আমার চাচাতো ভাই খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। মূলত ওর জন্য এই রেসিপিটা করা, কারণ ও গ্রামে থাকে, হাতের কাছে কিন্তু চাইলেই কখনো পায় না। গ্রামে যারা থাকে তারা কিন্তু অনেক দূরে যেয়ে এইরকম চাইনিজ রেসিপি খেতে হয়। আপনারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু আবার নেগেটিভ মাইন্ড করবেন না। আমার এই রেসিপিটা রেস্টুরেন্ট থেকে অনেক গুণ বেশি মজা হয়েছে, সেটা যদি আমি বলি আপনারা তো বিশ্বাস করবেন না। আমার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখুন, আমি সত্যি করে বলতে পারি আপনারা হতাশ হবেন না। অবশ্যই অবশ্যই রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা হয়েছে। ওদের মুখের প্রশংসা শুনতে শুনতে তো আমি কিছুক্ষণের জন্য প্রশংসা সাগরে হারিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরতে দেখি আমার তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমার এখন খেতে হবে। সবাই কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।